সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট হবে ইসলামী ব্যাংক, সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলোর যোগফল করলে সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাড্রেসড হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য ওয়ার্ডস, কিন্তু তাদেরকে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে ইত্যাদি নতুন ইস্যু, মানে যেটাকে বলবো রিক্যাপিটালাইজেশন ইত্যাদির দিকে যেতেই হবে সামনের দিকে। তো এই বিষয়ে তাদের পুরো একটা সুন্দর পরিকল্পনাও আছে। আমাদের লক্ষ্য যেটা হচ্ছে, যে জিনিসটা আমাদের চেয়ারম্যান সাহেব ভালো করে বলেছেন, যে কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেবো না, সেটা ইসলামেরই হোক, সিনকোরই হোক, অন্যান্য গ্রুপেরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই আমাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা চেষ্টা করেছি এটাকে ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবে, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। সেটা আমরা হতে দেব না, কিন্তু আমরা প্রতিষ্ঠানকে মারতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ, আমরা সেই ভাঙতে দিতে চাইবো না। আমরা ভ্যালু প্রিজার্ভ করতে চাইবো, যাতে ওটা থেকে দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়। আমরা যেন লুজার না হয়ে যাই ইন দ্য প্রসেস। তাড়াহুড়া, ইমোশন, এগুলো মানুষকে উত্তেজিত করে, মানুষকে একটু উজ্জীবিত করে, কিন্তু ইমোশন দিয়ে কিন্তু দেশ চললে দেশের ভালো হয় না। আমাকে প্র্যাগম্যাটিক হতে হবে, আবার সঠিক নীতি এবং এইগুলো বাস্তবায়ন করেই করতে হবে। আর ব্যক্তিকে আমি জাস্ট বিকজ ওই সময় হায়ার হয়েছে সেই জন্য একটা ব্যক্তি খারাপ হয়ে গেল, নট নেসেসারিলি। তাকে আমরা জাজ করতে হবে তার কোয়ালিফিকেশন আছে কিনা, তার কাজের প্রতি তার এটা কি, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে, ইটস ফাইন। আমরা কি তাকে ক্ষতি করার জন্য কিছু করবো না, কিন্তু অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠানে রাখা যাবে না। যারা নিজের স্বার্থে কাজ করছে তাদেরকে রাখা যাবে না, কিন্তু যারা নিঃস্বার্থভাবে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবে, যোগ্য আছে, অভিজ্ঞ, কেন তারা থাকবে না? তারা থাকতেই পারে। আমরা একটা একটা করে ব্যাংকে প্রতিশ্রুতি দেখছি। আমরা আগের মতো ইসলামী ব্যাংকের কথাই বলছি, সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা দিয়ে তাদেরকে উদ্ধার আমরা করিনি। আমরা কাজ নিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি যে জিনিসটা রিফর্মটা হচ্ছে, প্রচেষ্টা আছে, তারপরে একটু করে টাকা ছাড়ছি দায়বদ্ধভাবে, ঢালাও ভাবে না। পার্থক্যটা ওইখানে। সাপোর্ট তো আমরা দেবই, দেবো না কেন? সেন্ট্রাল ব্যাংক ইজ এ গার্ডিয়ান ব্যাংক, অবশ্যই সবাইকে রক্ষা করার দায়িত্ব তাদের, কিন্তু আমি ওই ছেলে এসে ললিপপ চাইলো আর আমি দিয়ে দিলাম, সেটা হবে না।